আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 2 এর লেসন 2 কাইন্ডস অফ ফুড, খাদ্যের প্রকারভেদ, এই লেসনটা আমরা পুরোটাই কভার করব। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। পূর্বের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এখানে দেখো কিওয়ার্ডস দেওয়া আছে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস। তো চলো আমরা প্রথমে এই কয়েকটি ওয়ার্ডের অর্থ জেনে আসি। কার্বোহাইড্রেট, এইটার অর্থ হচ্ছে শর্করা। প্রোটিন, এইটার অর্থ হচ্ছে আমিষ। ভিটামিনস, এইটার অর্থ খাদ্যপ্রাণ। মিনারেলস, এইটার অর্থ হচ্ছে খনিজ পদার্থ। এ নম্বর, লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো দেখো ইউনিট 2 লেসন 2 এ, এইটা হচ্ছে লিসেনিং টেক্সট 1। তোমার টিচার খাদ্যের উপর একটা প্যাসেজ পড়াবে অথবা একটা প্যাসেজ সিডি আকারে অর্থাৎ অডিও শোনাবে। শোনানোর পর তোমাদের এই নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। কোয়েশ্চেন্স: 1 নম্বর, হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড? আমাদের কত প্রকারের খাদ্য প্রয়োজন? 2 নম্বর, হোয়াট আর দে? সেগুলো কি কি? চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো, হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড, আমাদের কত প্রকারের খাদ্য প্রয়োজন? আনসার, উই নিড 6 কাইন্ডস অফ ফুড, আমাদের 6 প্রকারের খাদ্য প্রয়োজন। হোয়াট আর দে? সেগুলো কি কি? আনসার, দে আর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড ওয়াটার। সেগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, খনিজ, তারপর হচ্ছে খাদ্যপ্রাণ ও পানি। এবার এইখানে দেখো কিছু এমসিকিউ দেওয়া আছে। নাও চুজ দ্য বেস্ট আনসার। তো এইখানে আমাদের 4টা করে অপশন দেওয়া আছে, কোনটা সঠিক সেটা আমাদের চুজ করতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর, ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার, অর্থাৎ খাদ্য ড্যাশ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। এখানে দেখো রং ও স্বাদ, এটা কিন্তু স্বাদ বানানটা ঠিক করে নেবা, হ্যাঁ। আচ্ছা, তোমাদের তো আর বাংলা লেখার দরকার নাই, জাস্ট পড়বা। এখানে দেখো গঠন ও আকার অনুযায়ী তারা যেসব উপাদানে গঠিত, এগুলোতে থাকা পানি, অর্থাৎ খাদ্য কালার এবং টেস্ট অনুযায়ী কি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত? শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী কি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত? তারপর সাবস্ট্যান্সেস দে কন্টাইন, অর্থাৎ সেগুলোতে যেসব উপাদান থাকে সেগুলো নিয়ে গঠিত, অথবা ওয়াটার দে কন্টেইন, এগুলোতে যে পানি থাকে সেগুলো অনুযায়ী খাদ্য বিভক্ত। এখানে উত্তর হবে সাবস্ট্যান্সেস দে কন্টেইন, অর্থাৎ যেসব উপাদানে গঠিত। এবার 2 নম্বর, পটেটোস কন্টেইন এ লট অফ, আলুতে পর্যাপ্ত পরিমাণে ড্যাশ থাকে। আলুতে সবচেয়ে কি বেশি থাকে? আলুতে কিন্তু সবথেকে বেশি কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, ঠিক আছে। এবার 3 নম্বর, বাটার অ্যান্ড ঘি আর এ কাইন্ড অফ সোর্স অফ, এখানে দেখো মাখন ও ঘি ড্যাশের উত্তম উৎস। কিসের উৎস? প্রোটিন, ফ্যাট, ভিটামিনস না কার্বোহাইড্রেট? এখানে উত্তর হবে ফ্যাট বা চর্বি। 4 নম্বর, মিনারেলস আর প্রেজেন্ট ইন, খনিজ বিদ্যমান থাকে কিসে? বাদামে, তারপর মটরশুঁটিতে, দুধে না পানিতে? তাহলে মিল্ক অর্থাৎ দুধে খনিজ বিদ্যমান থাকে। 5 নম্বর, হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, কোন খাদ্যে সর্বাধিক শর্করা রয়েছে? উত্তর হবে রাইস অর্থাৎ ভাতে। এখানে চিনি হবে না, ফ্রুইটস হবে না, ভেজিটেবলস হবে না। তো আনসারগুলো আমি ওপরেও দেখিয়েছি, নিচেও দেখিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লিসন codehorseBD.com ওয়েবসাইটে পেয়ে যাবা। সেখানে গেলে তোমরা সলিউশনগুলো আশা করি পাবে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে লেসন 3 এটি আলোচনা শুরু করব।